দেখো আমি সকাল সকাল শাড়ি নিয়ে আসলাম, আর ওদিকে আরেকজন সবজি কাটতে বসে গেছে। সকালবেলা প্রেশারে একটু ভাত বসিয়ে দিয়েছি, রাত্রে ঘুমাতে পারিনি ঠান্ডার জন্য। ওই মেয়েরও শরীর খারাপ, গোগুলো ছোট্ট আমার ঘরে আছে। তো যাই হোক, নমস্কার, গোকুল মনের পরিবারের সকলকে স্বাগত জানাই। তো কেমন আছে সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো। আর এই শাড়িগুলো এখন মানে বসতে হবে, মানে করতে হবে আর কি, মেশিনে বসতে হবে, কারণ এইগুলো দুপুরের মধ্যেই দিতে লাগবে। এইগুলো একটা তো আমার হচ্ছে নিজের কাস্টমার, আর একজন আমাকে শাড়ি মানে কি পিকো করতে দেয়, তারগুলো সব বিকেলে দিতে হবে। তাই আমাকে দুপুরের মধ্যে করে রাখতে হবে, কারণ এই খাওয়া দাওয়ার পরে আর আমার বসতে ভালো লাগে না, গোগলকে ঘুম পাড়াতে গিয়ে দেরি হয়ে যায়। তো ঘরে গিয়ে করি কাজটা, চলো। তো এই দেখো ঘর দৌড়ে কী অবস্থা, ঘর দৌড় সকাল সকাল এখনও পরিষ্কার করিনি, কিচ্ছু না, ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়েছে। তো সকালে একটু প্রেসারে ভাত করেছি বললাম। আর এই দেখো এখানে আলুর দম করা হবে, তাই আমি বললাম আলুর দম আর একটু রাইস করবো, কারণ আর কিছু রান্না করতে ভালো লাগছে না। এইটা তাড়াতাড়িও রান্না হয়ে যাবে, শিবরাত্রি আজকে যেহেতু, আর নিরামিষ খাবো। তাই এই দেখো কাটাকুটি হচ্ছে। তো এই দেখো সকালবেলায় এখন এই যে আলু সিদ্ধ মাখা হচ্ছে, আর এই যে সাবুর পাঁপড় ভাজা। আমি ভেবেছিলাম ফেনা ভাত খাবো, তো ফেনা ভাত হয়নি, ঝরঝরে হয়ে গেছে। জলটা বুঝতে পারিনি, আসলে কি বলতো, এটা ছোটো প্রেসার কুকার তো, চালটা বেশি হয়ে গেছে, আর জল সেরকম পরিমাণেই দিয়েছি। তো যাই হোক, এই খাই আজকে আর কি। তো দেখো সব শাড়ি কিন্তু করিনি, আমাকে ফোন করে আবার বললো যে তুমি এখন রান্না বান্না করে নাও, হচ্ছে তুমি বিকেলে মানে সন্ধ্যার পরে দিলেই হবে। তবে যেটা আমার কাস্টমারের শাড়ি এইটাই আগে করে দিলাম, কারণ ওর লাগবে, সন্ধ্যাবেলায় পরবে আজকে, তা ওরটাই করে দিলাম। তা আমার সুবিধাই হলো ফোন করার পরে আর কি। তো এখন আমি বাসন মাজতে যাব, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গোগলকেও খাওয়ানো হয়ে গেছে। তখনই করতে বসেছিলাম, কিন্তু ওর বাবা বললো যে না তুমি আগে খেয়ে নাও, সবাই খেয়ে টেয়ে নিই তারপরে তো করো। তো যাই হোক, ওর জন্য খেয়ে দিয়ে এই শাড়িটা করলাম, আর তখনই ফোনটা নিলাম, পুরো শাড়ি করতে হতো। তো যাই হোক ভালো হয়েছে। এখন যাবো গোগলকে স্নান করাবো, বাসন মাজবো, তারপর রান্না করবো। তো চলো। দেখো একটা দুটো আর ওই একটা তিনটে বেল পেকে পেকে আসছে। হ্যাঁ ওই যে মনে হচ্ছে বাড়ির পুজোর আগে পেকে যাবে তিনটে। মাকে দিতে পারবো, বুঝতে পেরেছো? মায়েদের দিতে পারবো। আর এদিকে দেখো একবার আম গাছ দেখেছো কত আম ফলবে, যদি সব ফলে তাহলে কত আম হবে বলো তো। হ্যাঁ দেখো ওই বাড়িটাতে আর একটা গাছ দেখবে, ওই উপরে ছাদে যেতে হবে, ওই পাশের বাড়িতে একদমই হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলছে আমাকে আম গাছে বলো, আম গাছ, হ্যাঁ বলো আম, আম বলে দাও, আম বলো, আম, তুমি আম বলো বাবা, বলছে না এখন। এই আম গাছটা দেখতেই পেলে কিরকম, ও তো বললোই বোল এসছে। আর ওই পাশের বাড়িতে দেখবে চলো একদমই বোল আসেনি। দেখো এই আরেকটা বাড়ির ওইখানটা কিন্তু গাছে আমের বোল আসেনি। আর ওই পাশে আর একটা দেখো কি আম গাছ জানি না, এটা একটু অন্যরকম হয়েছে, এটাতে বলেছে। আর এটা হচ্ছে লিচু গাছ আছে একটা, দেখতেই পেলে। আর একজনকে দেখো, ছোট দাদু ব্যায়াম করে, উনিও ব্যায়াম করবে। স্নান করতে হবে তো, চলো বলো স্নান করবো, বলো স্নান বলো, চলো স্নান করবে, চলো ছোট্ট আমার বাথরুমে ঢুকবে, তার আগে চলো। তো দেখো আজকে শিবরাত্রির উপলক্ষে, আজকে কটা দিন, 4 দিন, মানে শুক্রবার থেকে নিরামিষ খাচ্ছি আমরা, ঠিক আছে।
তো শিবরাত্রি উপলক্ষে আজকে খাচ্ছি। তা আমি উপোস করিনি, আমার শরীরটা খারাপ। তার থেকে বড় কথা, কালকে আমি সকালবেলায় স্নান করে, কালকে তো পুরো দিনটা পাওয়া যাচ্ছে, মানে বিকেল পর্যন্ত, তো তখন আমি পুজো দিয়ে নেবো। আমি এতক্ষণ না খেয়ে থাকতে পারবো না, কারণ আমাদের বাড়ির পুজো আছে, এক মাসে এতগুলো উপোস রাখতে পারবো না। তো যাই হোক, দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।